কয়েকদিন ধরে দেখছি একদম আকাশটা মেঘলা করেছিল, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি একদম পুরো ঝকঝকে চকচকে রোদ বেরিয়েছে। তো ভাবলাম জানলা দরজাগুলো একটু খুলে দিই, কেননা ঠান্ডার সময় না একটু সবসময় আটকা আটকা করে রেখে দিই, আর যেদিনকে রোদ্দুর আসে একদম চারিদিকে জানলা দরজা খুলে দিই। ঘরবাড়িটা একটু বেশ খোলামেলা থাকে, বেশ ভালো লাগে, তাই না? দেখতেও সুন্দর লাগে, ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। সবসময় খারাপ বললে তোমাদেরও খারাপ লাগবে, আর আমারও খারাপ বলতে খুব খারাপ লাগে। যাই হোক, বিছানা টিছানা তুলে নিয়েছি, ওদিকে রান্নাঘরে কাজ করে নিয়েছি, সমস্ত বাসি কাজও সারা হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি দেখো। আর আজকে তো 26শে জানুয়ারি, স্কুল ছুটি আছে, তো পরি স্কুলে যাবে না আর কি। স্কুল ছুটি নেই, স্কুলে যেটা পালন করা সেটা তো অবশ্যই হবে। আর যাই হোক, এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না কিছুটা কেটে নিয়েছি, জানো তো, তাড়াহুড়ো করে সমস্ত কাজ করতে হচ্ছে। এই যে ফুলকপি আলুর তরকারি করবো বলে কেটে নিয়েছি, ভাবছি যে এদিকে রান্না করব আর এদিকে বাসন মাজবো। বাসনটা কিন্তু মাজে নেই, দেখো অনেকটা বাসনই হচ্ছে, কেননা রাতে বাসন মাজছি না। অনেক রাত করে দোকানতে বাড়ি আসছি, তারপরে এইসব কাজ করতে গেলে তাহলে আমার আর দেখতে হবে না, তারপরের দিন সকালবেলা আর উঠতে পারবো না। তো সেই কারণে বেশি জোরে কথা বলতে পারছি না, বুঝতেই পারছো গলার পজিশনটা কতটা খারাপ আছে। যাই হোক, ভালোবেসে তোমরা ভিডিওটা দেখো, আর এই ছোটো বোনটার পাশে সবাই থেকো, তাহলে ভিডিও হয়তো যত কষ্টই হোক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করে যাব আমার জীবন লাইফটা, কীভাবে সারাদিনটা কাটে, ঠিক আছে? আর পাশে থাকলে অবশ্যই ভালো লাগবে আমারও, তোমরা অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? চলো। প্রাইভেট থেকে পড়ে এসেই পরি বায়না করলো আমি আজকে বাজারে যাব। কেন জানো তো? এই দেখো ছেঁড়া পরোটা খাওয়ার জন্য। তো এটা এখনো ছেঁড়া হয়নি, আমিই ছিঁড়ে দেবো, ঠিক আছে? তো পরি কিন্তু এই ছেঁড়া পরোটা খেতে খুব পছন্দ করে, তো ওর জন্য ছেঁড়া পরোটা আনা হয়েছে, আর আমাদের জন্য কচুরি তরকারি। মাঝে মধ্যে এরকম বাইরের জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। ঘরের জিনিস একটা টেস্ট আলাদা, আর বাইরের জিনিস আর এক রকম টেস্ট আলাদা। তো যাই হোক, অনেকদিন পর কিন্তু খাওয়া হচ্ছে, কেননা যেহেতু আমাদের বাইরের জিনিস খুব একটা খাওয়া হয় না, সবারই শরীরটা তো ভালো না, কম বেশি প্রত্যেকেরই খারাপ, কিন্তু খেতে তো ইচ্ছা সবারই করে, তাই না? আর দোকানের তরকারির কিন্তু একটা টেস্টই আলাদা থাকে, তাই না? তো চলো সকালে। আজ দেখো তোমাদের দাদা একটা কাজ আমার আগিয়ে দিল, দেখেছো? মাছগুলো কি সুন্দর করে কেটে নিয়ে এসে দোকান থেকে। তো ভালোই হয়েছে, শীতের বেলা একটা কাজ যদি আগিয়ে যায় তাহলে কার না ভালো হয়। আমার তো বেশ ভালো লাগলো, মাছগুলো কেটে নিয়ে এসছে আর কাটতে হলো না। আর মাছগুলো একটু বড় বড় ছিল, ভেবেছিলাম একটু পিস করে নিলে ভালো হতো, মানে তেল মশলাগুলো বেশ ঢোকে, তাই না? আর কি বলতো, মাছগুলো ক্যামেরাতে এরকম দেখাচ্ছে, মাছগুলো সত্যিই বড় বড়। তোমাদের দাদা পরে বললো যে একটু কেটে নিলে না কেন? আমি না আর অত খেয়াল করিনি, আমি ওইভাবেই রান্না করে দিয়েছি। স্নান করে দোকানের কাজকর্ম সেরে এখন চলে যাব ভাত খেতে। ভাত খেয়ে পর যাবো দোকানে, বেরোবো, কেননা কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। এগুলো দোকানের গামছা, মানে দোকানে যে আমরা হাত মুছি না, সেই হাত মুছার গামছা। স্যালাড ফ্ল্যাট কাটা পুরো কমপ্লিট। ফ্ল্যাট বললাম বলে তোমরা যেন হেসো না, স্যালাড কাটা কমপ্লিট। এই যে এইগুলো কাটতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গিয়েছে, এবার দুটো ভাত খাবো, চলে যাবো। আর আজকে তো একরকমই রান্না করেছি, সময় পাইনি। মা করেছে নিম বেগুন করেছে, আর আমি ওদিকে একটা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটা করেছি, দিতে পারছি না, হয়ে গেছে। চলো, ভাত বাড়াও হয়ে গিয়েছে, পরীর খাওয়া হয়ে গিয়েছে, আজকে ওই স্কুলে যায়নি বলে ও খেয়ে নিয়েছে আগে, আর আমি ভাত বেড়ে নিয়েছি। এই যে নিম বেগুন, আর এদিকে হচ্ছে ফুলকপি আলু মাছ দিয়ে তরকারি। তো দিয়ে দিয়ে এদিকটা খুব হাওয়া আসছে, জানো তো, এটা দিয়ে না বসলে না খেতে বসা যায় না। চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট করে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি, দোকানে বেরোবো। আর পরি কিন্তু আজকে আর আমার জন্য অপেক্ষা করিনি, দেখো শুয়ে পড়েছে, কেননা আজকে তো যেহেতু শুক্রবার গানের মাস্টার আসবে। আমার ও জেগে আছে, এইমাত্র শুলো আর কি, বেরোবো দোকানে বেরোবো, তো সেই কারণে আমি বললাম তুই শুয়ে পড়, আমি বাইরের দিক দিয়ে তালা দিয়ে চাবিটা ফেলে দেবো কোনি। আর সন্ধ্যেবেলা স্যারের জন্য ওই যে কফি আর দুটো কাপ রেখে দিয়েছি, পরি খাবে আর পরি মাস্টার আর বিস্কুট, ঠিক আছে? মানে দুজনে আর কি খাবে, ছাত্রী আর মাস্টার মশাই। তো একটু কফি বানিয়ে রেখে গেলাম ফ্লাক্সে, ওরা খেয়ে নেবে। আমি আস্তে আস্তে কথা বলছি, তবু ওর কানে গিয়েছে। তো যাই হোক, চলো দোকানে যাচ্ছি এখন, আর বেশি গল্প করবো না তোমার সাথে, সময় নেই, ঠিক আছে? আবার বাড়ি এসে রাতে গল্প করবো, ঠিক আছে? চলো।
ওই পেছন ব্রেক তো নেই, আমি পেছন ব্রেক লাগাই। তো আমাদের বেচাকেনা পুরো কমপ্লিট। এবার বাড়ি যাব। ওই যে তোমাদের দাদা আর কি দোকানের শাটার ফেলছে। আর যতক্ষণ পর্যন্ত বাড়ি না যাব না মন শান্তি হয় না। পরীকে রেখে আসি তো, ও একা একা থাকে ঘরে, মানে সেই সন্ধ্যের থেকে রাত পর্যন্ত মনটা পড়ে থাকে আমার বাড়িতে, আর আমি থাকি এখানে। এরকমই হয় আর কি। গিয়ে দেখবো হয় খাটের মধ্যে চুপ করে বসে আছে, নাই ভাত নিয়ে সবে খেতে বসে। ম্যাক্সিমাম আমি গেলেই ওকে ভাত দিই, ও একা একা খেতে চায় না। আমি বলে আসি যে তুই পারলে দুটো ভাত নিয়ে খেয়ে নিস, কেন না আমাদের বাড়ি যেতে রাত প্রায় 12টা বেজে যায়। বুঝতে পারছো, বাচ্চা মানুষ। আবার সকালবেলা উঠে টিউশনি আছে, 6:30 6টার সময় ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, মানে 7টা 7:30টার মধ্যে বেরিয়ে পড়ে টিউশনিতে। আর এই ঠান্ডার মধ্যে বুঝতেই পারছো কতটা কষ্ট ওর হয়। আমি সবই বুঝতে পারি, কিন্তু কি করব বলো, মা হয়ে এটুকু কষ্ট আমার সহ্য করতে হয় ওর জন্য, কিছু করার নেই। ওই যে দোকানের শাটার ফেলে দিই। চলো বাড়িতে গিয়ে আবার কথা হবে তোমাদের সঙ্গে। এইমাত্র বাড়ি আসলাম দোকান থেকে, এসে তরকারি বসে দিয়েছি গরম করতে, এদিকে ভাত গরম করছি। আর এই যে কফি বানিয়ে রেখে গেছিলাম পরির জন্য, খাইনি, তো সেটা এখন নিয়ে এই যে খাচ্ছি আমি, কেন ঠান্ডার থেকে এসেছি তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু খেয়ে দিই। এখন রাতের বেলা যদি 1 কাপ কফি খায় তাহলে আর খেতে ইচ্ছা করবে বলো? ভাত আছে, দেখি মা দেখছি রুটি, আর দেখো কি করে রেখেছে দেখাচ্ছি, রুটি আর গাজর আলু ভাজা করে রেখেছে এই যে, আর এই যে রুটি করে রেখেছে। কালকেও দুধ দিয়ে রুটি খেয়েছিলাম রাতে, তো ভাবছি আজকেও খাবো দুধ দিয়ে রুটি। ভাত আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। দুধটা অনেকটা রয়েছে, এই যে দেখো দুধ। আগে কফিটা খেয়ে নি। মানু খাবি নাকি একটু কফি? কিরকম কফি? কি দুবাইতে আসছে নতুন। প্রত্যেকদিন একই ভুল আমার হয়েই যাচ্ছে, জানি না কেন এমন ভুল হচ্ছে। রাতে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে পারছি না, মানে এতটা পরিমাণে কি বলবো, ঘুম পেয়ে যায়, খেয়ে পর শুয়ে পড়ি, তারপরে আর ফোনেই হাত দেওয়া হয় না যে ভিডিওটা শেষ করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা রাতে শেষ করতে পারলাম না বলে আমার খুব খারাপ লাগছে। তোমাদের সঙ্গে প্রত্যেক দিনই ম্যাক্সিমাম আমি সকালবেলা ভিডিওটা শেষ করছি। তো ভালোবেসে বন্ধুর পাশে সবাই থেকো, তাহলে খুব ভালো লাগবে। চলো আজকে ভিডিওটা, কালকের ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা। হাত কিন্তু বের করতে পারছি না ঠান্ডার মধ্যে।